নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। একাধিক ওয়েদার সিস্টেমে বড় পরিবর্তন হয়েছে, যার জেরে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসেও একাধিক পরিবর্তন হলো। আজকে বিকালের পরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। তার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। অন্যদিকে আগামীকাল থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি বাড়বে, তবে আজকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু কম রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে মধ্য আসামের মধ্যে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পূর্ব উত্তরপ্রদেশের উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে মণিপুর পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে। নিম্নচাপ অক্ষরেখাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে তারপরে বাংলাদেশের ওপর দিয়ে এটা মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর জেরে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী ওড়িশার মধ্যেও ঢুকছে এবং ঝাড়খণ্ডের মধ্যেও ঢুকছে। অন্যদিকে বাংলাদেশের মধ্যে এবং উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ঢুকছে বিপুল মাত্রায় জলীয় বাষ্প। আর এই অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া রয়েছে দিনের বেলা। বিকালের পরপর এই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে একাধিক অঞ্চলে এবং তার জেরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন অঞ্চলে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে কেমন কি মেঘ তৈরি হচ্ছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং বা সতর্কতা জারি করা হয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন অঞ্চলে বেশি রয়েছে, কোথায় কম রয়েছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনারা সবার প্রথমে জানতে পারবেন। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা হালকা মেঘ রয়েছে পূর্ব মেদিনীপুর জেলাতে, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যেও কিছু কিছু অংশে মেঘ রয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে এবং কলকাতার মধ্যে, একই সঙ্গে নদিয়ার মধ্যে। এই জেলাগুলোই হালকা হালকা মেঘ এবং রোদের খেলা চলছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাকি জেলাগুলোই কিন্তু এই মুহূর্তে আবহাওয়া পরিষ্কার। পুরুলিয়া, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি, হাওড়া, তারপরে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোই আবহাওয়া কিন্তু পরিষ্কার রয়েছে। তবে আজকে বিকালের পরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশেই হঠাৎ করে কিন্তু আবহাওয়া বদলের সম্ভাবনা আছে এবং কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে, বিশেষ করে ঝাড়খণ্ডের ওপরে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঝাড়খণ্ড পরিষ্কার থাকলেও বিশেষ করে ধানবাদ, দেওঘর, তারপরে দুমকা, এই অঞ্চলটাই গিরিধি, এই অঞ্চলটাই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেই সংকেত কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছি আমরা। এখানে হালকা হালকা মেঘ তৈরি হচ্ছে, বজ্রমেঘ। তো বিকালের পরে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরে আসবে, যার জেরে পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে বিকালের পরে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গের ছবিটা, যেখানে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আবহাওয়া মোটামুটি পরিষ্কার আছে, হালকা হালকা মেঘ কোথাও কোথাও রয়েছে জেলার মধ্যে। এছাড়া ভারী মেঘ রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং সেই সঙ্গে জলপাইগুড়ি, কোচবিহার, এই জেলাগুলিতে। উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে মোটামুটি, এবং আজ থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তরবঙ্গে বাড়বে। আগামীকাল থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ছবিটা, যেখানে আসাম, মেঘালয় এবং সেই সঙ্গে ত্রিপুরার মধ্যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, বেশি পরিমাণ মেঘ রয়েছে মেঘালয়ের মধ্যে। এছাড়া বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট, সেই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, এই বিভাগগুলোই হালকা হালকা মেঘ এবং রোদের খেলা চলছে এবং প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া রয়েছে। এই বিভাগগুলোর মধ্যেও কিন্তু আজকে দুপুরের পরে কোথাও কোথাও বিকালের পরে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে কালবৈশাখী ঝড় বৃষ্টি নামতে পারে। বন্ধুরা, এবারে আমরা দেখে নেব আজকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। তো বলা হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা কিন্তু
দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাকি অংশগুলোই সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের বাকি অংশে প্রবেশ করতে পারে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। একই সঙ্গে আন্দামান সাগরের বাকি অংশ এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের আরও কিছু অংশে বর্ষা প্রবেশের সম্ভাবনা আছে। সেই সঙ্গে কোমোরিন এরিয়া এবং দক্ষিণ পূর্ব আরব সাগরেও বর্ষা ঢুকতে পারে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। একই সঙ্গে কেরালাতে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডের মধ্যে কেরালায় কিন্তু আগামী 26শে মে বর্ষা ঢোকার সম্ভাবনা আছে। 4 দিন আগেও ঢুকতে পারে, আবার 4 দিন কিন্তু লেটও হতে পারে। তো সেই সম্ভাবনার কথা জানিয়েছে মৌসুম ভবন। অন্যদিকে বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন জম্মুর কাছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি আরও একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে যেটা পূবালি হা রূপে রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে পাঞ্জাব এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে আরও একটি আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে। বলা হচ্ছে পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত আছে সেখান থেকে মণিপুর পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগ এবং তারপরে বাংলাদেশ হয়ে মণিপুর পর্যন্ত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে ওই ঘূর্ণাবর্ত থেকে অর্থাৎ পূর্ব উত্তরপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে থাকা ঘূর্ণাবর্ত থেকে উত্তর তেলেঙ্গানা পর্যন্ত এই অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যেটা উত্তরপ্রদেশের পর পূর্ব মধ্যপ্রদেশ তারপরে বিদর্ভ হয়ে উত্তর তেলেঙ্গানা পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশের মধ্যভাগ এবং সংলগ্ন অঞ্চলে আরও একটি ঘূর্ণাবর্ত আছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার মধ্যে। এছাড়া বলা হচ্ছে আরও একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন দক্ষিণ লাক্ষাদ্বীপ উপকূল থেকে। বলা হচ্ছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে যে ঘূর্ণাবর্ত আছে সেই পর্যন্ত একটা অক্ষরেখা বিস্তৃত রয়েছে, এটা কেরালার উপর দিয়ে। তারপরে বলা হচ্ছে দক্ষিণ কর্ণাটকের মধ্যভাগ রায়লসীমা হয়ে এটা অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটারের মধ্যে। এছাড়া বলা হচ্ছে মধ্য আসামের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বেশি হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 20 থেকে 25 মে এই সময়টার মধ্যে। পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে আজ থেকে আগামী 23 মে পর্যন্ত 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বেশি মাত্রায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বলা হচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশা এই অঞ্চলগুলোয় আজ থেকে আগামী 23 মে পর্যন্ত 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। বিহারে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজ থেকে আগামী 25 মে পর্যন্ত। ঝাড়খণ্ডে আজ থেকে আগামী 25 মে পর্যন্ত বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া থান্ডার স্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টি হতে পারে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আজকে। সেই সঙ্গে বিহারে আজ এবং আগামী 23 মে, ঝাড়খণ্ডে আজ এবং আগামী 23 মে এবং ওড়িশাতে আজ থেকে আগামী 21 মে পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজ থেকে আগামী 25 মে পর্যন্ত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি এবং সংলগ্ন সিকিমে 21 মে থেকে 25 মে পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে 22 এবং 23 মে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 21 মে পর্যন্ত প্রত্যেক রাজ্যে, উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে। সেই সঙ্গে ঝড় বৃষ্টি বাড়তে পারে 22 থেকে 25 মে এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয়ের মধ্যে 21 থেকে 25 মে এই সময়টার মধ্যে। অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে 22 থেকে 25 মে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশে 23 এবং 24 মে। আসাম মেঘালয়ে 23 থেকে 25 মের মধ্যে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে।
বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জন্য আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে কোন কোন অঞ্চলে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 20 মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সেই সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া ওড়িশার মধ্যে প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে বৃষ্টি হওয়ার আগে পর্যন্ত, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে বৃষ্টি না হওয়া পর্যন্ত সময়ে। এছাড়া উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কিন্তু বিশেষ কোনো ওয়ার্নিং নেই। এদিকে বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্য, সেই সঙ্গে দক্ষিণবঙ্গ এবং বিহারের মধ্যে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আগামীকাল 21শে মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে বৃষ্টি না হওয়া পর্যন্ত সময় কিন্তু প্রচণ্ড অস্বস্তিকর গুমোট গরম আবহাওয়া থাকবে ওড়িশার মধ্যে। এছাড়া উত্তর পূর্ব ভারতে অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে। এছাড়া আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা 22শে মের আপডেটটা। 22শে মে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বৃষ্টি বাড়বে, অতি ভারী বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই একটু কম বৃষ্টি, অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই দিন। এরপর 23শে মের আপডেটটা আপনাদেরকে দেখাবো। 23শে মে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিহারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে কালবৈশাখী ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গ এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয় বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে। তাছাড়া বিহারে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আমরা দেখে নেব 24শে মের আপডেটটা। 24শে মে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে, সেই সঙ্গে বিহার এবং ওড়িশার মধ্যে কোনো ওয়ার্নিং নেই। তবে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই বেশি মাত্রায় বৃষ্টি হবে, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।